আজকে আমাদের এখানে ব্যাংক হলিডে আর আজকে ভাবলাম শর্টকাট কি রান্না করা যায়। কারণ ছুটির দিনগুলোতে দেখা যায় যে আমি শর্টকাট ভালো কিছু একটা রান্না করার চেষ্টা করি। আর সেই সাথে টুকটাক বাহিরেও কাজ ছিল আজকে, যেহেতু আজকের দিনটা আমাদের ছুটি ছিল। তো সকাল সকালই বের হয়েছিলাম। বাইরে বের হতেই দেখলাম অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। দেখেন ছুটির দিনটা যে আসলে একটু উপভোগ করব সেই উপায়টা আর নেই। ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, কিন্তু তারপরেও বের হয়েছি কারণ আমাদের একটা পার্সেল হচ্ছে রিসিভ করার কথা আছে আর্গস থেকে। তো আমরা এখন বের হয়ে জাস্ট আর্গসেই যাব, পার্সেলটা রিসিভ করে দেন আবার বাসায় চলে আসব। তো এই তো আমরা চলে আসছি। এখনও কিন্তু বাহিরে বেশ বৃষ্টি হচ্ছিল। তো এই যে আপনাদের ভাইয়া আমাদের পার্সেলটা নিয়ে নিয়েছে, এখন আবার বাসায় যাব। আর বাসায় গিয়েই বললাম না যে শর্টকাট কিছু একটা রান্না করব। এই রান্নাটা কিন্তু ভাত রান্নার থেকেও সহজ, সত্যি বলছি, বিশ্বাস করেন। আপনারা দেখেন, আমি ঘরে থাকা আমার যা মশলা আছে সেগুলো দিয়েই অনেক শর্টকাট উপায়ে আজকে একদম খুব মজাদার একটা মোরগ পোলাও রান্না করতে যাচ্ছি। অনেক দিন হয়েছে আমি আমার হাতের মোরগ পোলাও রান্না করি না, কারণ মোরগ পোলাও আমার নিজের অনেক পছন্দের, তবে আসলে আলসেমি করে করা হয় না। তো আজকে ভাবলাম যে আমার যে শর্টকাট ওয়েটা আছে না, সেইভাবে আজকে করে ফেলি। তো আমি এখানে তেল আর ঘি নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব, মানে একটু ব্যারেস্তা ব্যারেস্তা টাইপ হওয়া পর্যন্ত আর কি ভেজে নিব। এতে করে হবে কি, রান্নাটায় খুব ভালো একটা ফ্লেভারও থাকবে, আর আলাদা করে আমি তেমন কোনো আর পেঁয়াজ ব্যারেস্তা ব্যবহার করব না। তো এই যে পেঁয়াজগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে, মোটামুটি ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে। তো আরেকটু অপেক্ষা করছি। এই যে একদম বেরেস্তার মতো এখন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে চিকেন। এখানে আমি মোরগ পোলাওয়ের জন্য একটা আস্ত চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি 8 পিস কাট করে নিয়েছি। কারণ যেহেতু এটা ব্রয়লার চিকেনটা কিন্তু দেখা যায় যে যদি এটাকে 4 পিস কাট করা হয়, আমার কাছে মনে হয় যে পিসগুলো অনেক বেশি বড় থেকে যায়। আর রান্নার পর আসলে ওটা খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি যে একটু ছোট করে কেটে নিলে হয় কি, এর ভেতর মাংস টাংস মানে মশলা টশলা খুব সুন্দরভাবে যায়, আর ভেতরটাও বেশ জুসি থাকে চিকেনের। তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তার পর কিন্তু চিকেনটা দিয়ে এগুলোকে হাই হিটে রান্না করে নিচ্ছি, মানে একটু ভাজা ভাজা টাইপের যেন চিকেনটা হয়। এতে করে হবে কি, মোরগ পোলাওটা রান্না করতে গেলে এমনি তো ব্রয়লার চিকেন দিয়ে যে মোরগ পোলাও যে টেস্ট হয় না, এটা বলবো না, অনেক ভালো টেস্ট হয়। তবে হচ্ছে যেহেতু এই মানে চিকেনটা একটু নরম থাকে, তাই এরকম যদি একটু ভেজে নেন তাহলে খুবই খুবই মজা হয় আর কি। আর আজকেরটা দেখেন আপনারা রেসিপিটা কত সুন্দর হয়েছিল। তো আমি হালকা চিকেনগুলো ভেজে নেওয়ার পর এখানে জিরার গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি। আর এরপর দিচ্ছি হচ্ছে জয়ফলের গুঁড়ো আর হচ্ছে জয়ত্রীর গুঁড়ো। এগুলো আমি হাফ চামচের মতো করে ব্যবহার করেছি, হাফ চামচের থেকেও আসলে একটু কম ব্যবহার করেছি, কারণ এগুলোর যেহেতু অনেক স্ট্রং একটা স্মেল থাকে। চাইলে কিন্তু এগুলো বাটাও ব্যবহার করা যাবে। আর সেই সাথে লবণও দিয়ে নিচ্ছি। তো সব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। আর চিকেনটা কিন্তু রান্নার জন্য আমি হাই হিটেই রেখেছি। এতে করে হবে কি, চিকেন থেকে খুব বেশি পানি বের হয়ে যাবে না, চিকেনটাও একদম মানে বেশি পানি বের হয়ে গেলে হবে কি, জিনিসটা একদমই নরম টাইপের হয়ে যাবে চিকেনটা। আমি চিকেনটাকে একটু শক্ত শক্ত রাখার জন্যই একদম হাই হিটে রান্নাটা করে নিচ্ছিলাম। তো এরপর চুলার আঁচটাকে আমি একটু কমিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে ফ্রোজেন বাটা মশলা ব্যবহার করেছি, আদার বাটা আর রসুনের বাটা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে আছে আদা রসুনের মিক্সড আর কি। তো এইটা দেওয়ার পরও আমি আবার একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে দিচ্ছিলাম। আর ওইদিকে তো আপনাদের ভাইয়া আমাকে মানে বাইরে থেকে আসার পরে সে দিয়েছে ঘুম। তো আমি ভাবলাম যে না থাক, ঠিক আছে, ও ঘুমাক, আর আমি এদিকে রান্নাটা আজকে সেরে ফেলি। যেহেতু সকাল সকাল বাহিরেও গিয়েছিলাম, বাহির থেকে ফিরে রান্নাটা করে ফেললে সারাদিনের জন্য আসলে একটু ঝামেলা কমে যাবে। কারণ রান্নাটা কিন্তু অনেক বড় একটা মানে মাথায় প্রেশার থাকে আমার মনে হয়। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি, আর পানি ব্যবহার করবও না। যদি আপনারা মনে করেন যে চিকেনটা সেদ্ধ হতে একটু পানি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো পানি ব্যবহার না করে আপনারা হাফ কাপ পরিমাণে হচ্ছে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এতে করে চিকেনের টেস্টটা ভালো থাকবে। এখানে পানি দিতে গেলে না চিকেনের টেস্টটা একটু পানসে পানসে আমার কাছে মনে হয়, যে কারণে আমি পানি ব্যবহার করি না। তবে আজকের এই চিকেন রান্নাতে আমার পানি লাগেও নেই। তো এক্সট্রা পানি বা দুধ আমি ব্যবহার করিনি, শুধুমাত্র টক দইটাই দিয়েছিলাম। তো এই যে চিকেন থেকেও একটু পানি বের হয়েছে। আর এখন আমি হচ্ছে আস্ত যে গরম মশলাগুলো সেগুলো দিচ্ছি। এখানে আস্ত গরম মশলার জন্য আমি এলাচ, দারুচিনি,
তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে কালো যে এলাচ আছে সেই কালো এলাচ দিয়েছি একটা। তো আস্ত গরম মশলা বলতে আমি এগুলোই ব্যবহার করেছি। চাইলে আপনারা এখানে কিন্তু হাফ চামচ পরিমাণে গরম মশলার যে গুঁড়োটা আছে সেটাও ব্যবহার করে নিতে পারেন। তো এরপর এগুলো দেওয়ার পরও আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, কারণ চিকেনগুলোকে যেহেতু প্রথমেই আমি হাই হিটে মোটামুটি ভেজে নিয়েছি দেখেন, এই জন্য কিন্তু চিকেনটা বেশ শক্ত শক্তই রয়েছে। তো এখন আমি এটাকে আরেকটু সময় কুক করব। চিকেন কুক হতে তো আর খুব বেশি সময় লাগেও না। তো আমার আসলে নিজের পার্সোনালি পছন্দ হচ্ছে ওই যে বাংলাদেশের যে সোনালি মোরগটা আছে সেটা দিয়ে হচ্ছে মোরগ পোলাওটা খেতে। তবে আজকে অনেক দিন পর আমি হচ্ছে এই ব্রয়লার চিকেন দিয়ে মোরগ পোলাও ট্রাই করেছি। এটা কিন্তু অনেক ভালো ছিল আর খুবই আমি ইজি ওয়েতে করতেছি, যেটা কিনা মনে হয় আপনারা যারা রেগুলার আমার রান্না দেখেন তাদের জন্য হেল্পফুল হবে। এভাবে করলে আপনারা টেস্টটাও একদম অথেন্টিক টেস্টটা পাবেন। আচ্ছা, এর মধ্যে চাইলে কিন্তু আপনারা বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। তবে আমি তো প্রথমেই বলেছি আমি একদম সহজ শর্টকাট ওয়েতে করতেছি, ঘরে যা যা আছে তাই দিয়ে। তো আমি আর এখন বাদাম বাটাটা দেইনি, চাইলে বাদাম বেটে দেওয়া যাবে। তবে আমি আজকে বললাম না, আপনারা চাইলে বাদাম বেটে দিলেও টেস্ট ভালো হবে। আর আমি এর মধ্যে কিছু আস্ত কিশমিশও দিয়েছিলাম। তো চিকেনটা যখন একদমই রান্না হয়ে গিয়েছে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তো আপনারা অবশ্যই 1 চামচ চিনি এর মধ্যে ব্যবহার করবেন। চিনি দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি অলরেডি চুলো অফ করে দিয়েছি। আর চিনিটা দেওয়ার পর এই যে আমি আর নাড়াচাড়া করিনি, এভাবেই রেখে দিয়েছিলাম। তো এখন চিনিটা মিক্স করে দিচ্ছি, কারণ চিনিটা কিন্তু এর মধ্যে গলেও গিয়েছে। মাংসের কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, তাই না? এই চিকেনটা রান্নাটা যত ভালো হবে মোরগ পোলাওয়ের টেস্টটা ততটাই ভালো হবে। তো চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি বাকি প্রসেসটা করব। তো এই চিকেনটাকে আমি আলাদা করে উঠিয়ে একটা বাটিতে তুলে রাখছি। তো আর এই পাত্রটা যেটা রয়েছে চিকেন রান্না করার, সেই পাত্রে আমি হচ্ছে পোলাওটা রান্না করব। আমি আপনাদের সাথে দেখাচ্ছি। এই ওয়েতে রান্না করলে আপনারা কিন্তু টেস্টটা একদম 100% অথেন্টিক মোরগ পোলাওয়ের টেস্টটাই পাবেন। যদিও অল্প মশলা, তবে টেস্ট একদম 100%। তো আমি চিকেনটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে রেখে এখানে আমি আবারও তেল এবং ঘি নিয়েছি। আর পোলাওটা রান্নার জন্য আমি এখানে এলাচ, দারুচিনি আর তেজপাতা ব্যবহার করেছি। আর কোনো গরম মশলা কিন্তু আমি এখানে দেইনি। তো এগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আর অবশ্যই আপনারা কিন্তু ঘিটাই ব্যবহার করবেন, কারণ ঘি ব্যবহার করলে কিন্তু শাহি শাহি যে ফ্লেভারটা সেটাই আসবে। তো এখানে আমি 4 কাপ পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। পানিটা ঝরিয়ে সরাসরি আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিজিয়ে রেখে দিইনি। ধুয়ে সাথে সাথেই পানি ঝরিয়ে চুলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে এখন ব্যবহার করেছি হচ্ছে 1 চা চামচ আদা বাটা। এই রান্নার সময় যদি আপনি পোলাওটার সময় একটু আদা বাটা দেন তাহলে কিন্তু অনেক ভালো একটা আদার স্মেল থাকে আর খেতেও অনেক ভালো লাগে। আমি ব্যবহার করি, আপনারা চাইলে কিন্তু আদা বাটা না দিলেও সমস্যা নেই, তবে দিলে অনেক ভালো লাগবে। আর এখন আমি হচ্ছে পোলাওয়ের চালটাকে অনেক ভালো করে ভেজে নিচ্ছিলাম, যাতে করে পোলাওয়ের চালটা মানে হচ্ছে একটু ঝরঝরা হয় পোলাওটা রান্নার পর। তো আপনারা এতক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত না পোলাওয়ের চালটা থেকে একটা শনশন টাইপের আওয়াজ হয়। অনেকেই হয়তো বা এই ব্যাপারটা জানেন, তবে যারা নতুন আছেন তাদের জন্য বলছি আর কি। তো আমার পোলাওয়ের চালটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি। তো আমি এখানে 4 কাপ হচ্ছে পোলাওয়ের চাল নিয়েছিলাম। 4 কাপের জন্য প্রায় আমি 7 কাপ পরিমাণে পানি দিয়েছি। কারণ 8 কাপ দিলে দেখা যেত পোলাওটা অনেক বেশি নরম হয়ে যাবে। তাই 7 কাপ পরিমাণের রেশিওটা দিলেই মানে পোলাওটা অনেক ঝরঝরে হয়। আর এখানে আমি অনেকগুলো আস্ত কাঁচামরিচ দিয়েছি, কারণ কাঁচামরিচ না দিলে কিন্তু এইটা ভালো লাগে না। তো কাঁচামরিচগুলো অবশ্যই দিতে ভুলবেন না। এখন দেখেন পোলাওয়ের চালটায় পানিটা বলক চলে আসছে, গায়ে গায়ে লেগে আসছে। তো এখন আমি একদম লো হিটে করে দিয়ে এটাকে এই যে এরকম করে নেড়ে চেড়ে একদম একটু চেপে চেপে দিয়ে ঢেকে রাখতেছি আরও কিছুক্ষণের জন্য। আর ঢাকনায় যে ফুটো রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে কিছু একটা দিয়ে আটকে দিতে পারেন, তাহলে করে হচ্ছে খুব সুন্দরভাবে এই লো হিটে পোলাওটা কুকড হয়ে যাবে। তো এখন মোটামুটি 80% মতো কুকড হয়ে গিয়েছে দেখেন। এখন আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে আছে এখন পর্যন্ত। তো এখান থেকে আমি হচ্ছে এখন লেয়ারিংটা শুরু করব। তো এখান থেকে আমি হাফ পোলাও তুলে আরেকটা বাটিতে রেখেছি। আর সেই যে চিকেনটা রান্না করে যে বাটিতে রেখেছিলাম সেই চিকেনটা এখন এখানে খুব সুন্দরভাবে ছড়িয়ে, এই যে দেখেন আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে লেয়ারিংটা করেছি। তো এভাবে করে আমি চিকেনটাকে এখানে বিছিয়ে দিয়ে এর উপর যে পোলাওটা তুলে রেখেছিলাম সেই পোলাওটা আবারও খুব সুন্দর করে সেট করে দিচ্ছি।
তো পোলাওটাকে আমি এর মধ্যে বিছিয়ে দিয়েছি। আর এতে করে হবে কি চিকেনটার পুরো যে ফ্লেভারটা আছে পুরো পোলাওয়ের মধ্যেই আর কি ছড়িয়ে যাবে, খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিলাম আর সেই সাথে আবারও একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই যে ঘিটা দিলেই কিন্তু সেই শাহি ফ্লেভারটা আসবে। তো এখন আমি আরও কিছুক্ষণের জন্য এটাকে দমে রেখে দেব, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো। আর এই 15-20 মিনিট একদম লো হিটে থাকবে চুলোর আঁচটা, এর মধ্যে কুকড হয়ে যাবে। তো এর মধ্যে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্সড করে দিচ্ছি এখন। এরই মধ্যে কিন্তু চিকেন আর পোলাওগুলাকে আমি একদম নেড়েচেড়ে উপর থেকে নিচ করে দিয়েছি আর সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়েছে। সবশেষে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদিও আমার খুব একটা পছন্দ না কেওড়া জল, কিন্তু তারপরেও আমি অল্প একটু খেতে পারি, কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে গেলে সেটা আর আমি খেতে পারি না, তাই আমি খুবই সামান্য পরিমাণে একটু কেওড়া জল ব্যবহার করেছি। আর এই তো এখন খাবারের জন্য আমরা এটাকে সার্ভ করে নিচ্ছিলাম। কি যে সুন্দর সুঘ্রাণ বের হয়েছিল, যদি এইভাবে করে আপনারা রেসিপি ট্রাই করেন তাহলে দেখতে পারবেন। আপনাদের ভাইয়া তো বলতেছিল যে ও মাই গড এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তো সেও ওইদিকে খাওয়ার জন্য ওয়েট করতেছে। এত মজার একটা মোরগ পোলাও, এর সাথে একটু সালাদ না হলে কি আর চলবে? আমাদের দুইজনের এই সালাদটা বেশ পছন্দের। আমরা কিন্তু ওই যে টমেটো আবার অনেক কিছু দিয়ে যে সালাদ করে, সেটা থেকে পোলাও বিরিয়ানির সাথে এরকম শুধুমাত্র শসা, পেঁয়াজ আর কাঁচামরিচের সালাদটা বেশি পছন্দ করি। তাই এগুলোকেও আমি কেটে খুব সুন্দর করে মেখে নিচ্ছিলাম। এই সালাদটা একদম বেস্ট এগুলো দিয়ে খাওয়ার জন্য আমাদের কাছে মনে হয়। মোরগ পোলাও তো রান্না করলাম, খাওয়া দেখো তো। এটা কিন্তু তোমার ব্যাংক হলিডে ট্রিট। অনেক দিন প্রপার মোরগ পোলাও খাওয়া হয় না আমাদের, মানে আমি রান্না করি না অনেকদিন। আমি বসবো আগে একটু তোমার ভিডিও নিয়ে নিই, তারপরে পাশ ফেল তোমার উপরে নির্ভর করে। ঠিক আছে, প্রপার সবকিছু ঠিক আছে। কি আমার মতোই হয়েছে? তোমার মতোই হয়েছে। মজা মজা। ঠিক আছে, খাও।